এবার ইস্টার সানডে আমি আমার বোনের বাসায় চিটাগাঙে করি, টোটালি পাথরঘাটাতে। 21 তারিখে আমি চিন্তা করি একটু বের হই। বের হলাম এবং যাচ্ছিলাম নৌবাহিনীর যে মিউজিয়ামটা আছে ওইখানে। যাওয়ার পথে দেখেন অনেক জ্যাম ছিল রাস্তায়, তবুও কী করার, যাব সেই ইচ্ছা আমরা বের হই এবং অনেক জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে পথে অনেক কিছু দেখি। অবশ্য চিটাগাং শহরটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়, ছোটো ছোটো পাহাড় দিয়ে ঘেরা। অনেক সুন্দর একটা শহর, আমার অনেক প্রিয় একটা শহর চিটাগাং। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই এবং অনেক মনোরম পরিবেশের মধ্য দিয়ে যাই। এবং আমাদের যে রিক্সা চালক ছিল সে অনেক ভালো মনের একজন লোক ছিল এবং সে অনেক কিছু আমাদের বিস্তারিত বলছিল যাবার পথে, যে এই রাস্তাটা কেমন হবে বা ওই রাস্তাটা কেমন হবে। তো যাচ্ছিলাম, যেতে যেতে এই যে একটি পাহাড়, ছোট পাহাড়, বেশি বড় নয়। এখানে চারপাশে অনেক ছোট ছোট পাহাড় আছে। বড় পাহাড়গুলো অধিকাংশ সময় রাঙামাটি, খাগড়াছড়ি এইসব জায়গাতে দেখা যায়, কিন্তু চিটাগাংও আছে। কিন্তু চিটাগাংয়ের এই জায়গাটাতে ছোট ছোট পাহাড় এবং সেই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা রয়েছে। ও যে মধু দেখা যায়, দেখেন রাস্তার মধ্যে কিভাবে ট্রাকগুলো ঢুকায় দেয়। হ্যাঁ, আমরা চলে এসেছি আস্তে আস্তে। আমরা যাবো যেখানে ঢুকতে আমাদের একজনের 50 টাকা করে লাগে। সুন্দর জায়গা, অনেক ঐতিহাসিক বিষয় এখানে রয়েছে। নৌবাহিনীর জাহাজ, তারপর অনেক বন্দুক, তারপর হচ্ছে নৌকা। অনেক সুন্দর জায়গা। এখানে ভিডিও করা পারমিশন ছিল না, তবুও ভিডিও করছিলাম। এরপরে বের হয়ে হাঁটতে হাঁটতে একটি চায়ের দোকান পাই, যেখানে মজার মালাই চা ছিল, যেটা ছিল 30 টাকা করে। এবং এই চায়ের দোকানটা একদম রেডিসন ব্লুর খুবই নিকটে এবং অনেক মজার ছিল। এই হচ্ছে রেডিসন ব্লু সামনে, একদম সামনের পাশেই এই চায়ের দোকানটা। আসলে অনেক মজার ছিল।